learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে দেখেছিলাম লারাভেল 5 কিভাবে উইন্ডোজ পিসিতে ইনস্টল করা হয়েছিল এবং লারাভেল সম্পর্কে কিছু ইনিশিয়াল কথাবার্তা। তো আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ব্রাউজারে যখন লোকাল হোস্ট টুডু অ্যাপ্লিকেশন/পাবলিক লিখেছিলাম, আমরা ব্রাউজারে এই ইনিশিয়াল লেখাটুকু দেখেছিলাম যে লারাভেল 5 ফ্ল্যাশ স্ক্রিন। তো আমরা এখন লারাভেল আজকের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো লারাভেলের যে ফোল্ডার স্ট্রাকচার, অর্থাৎ আমরা যে টুডু অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটা করছিলাম ওইখানে যে ফাইল ফোল্ডারসমূহ রয়েছে ওইগুলোর কার্যাদি। এই জন্য আমি চলে যাচ্ছি সি ড্রাইভের htdocs ফোল্ডার হয়ে জ্যাম্প ফোল্ডার থেকে htdocs ফোল্ডার হয়ে আমাদের প্রজেক্ট যেখানে রয়েছে অর্থাৎ টুডু অ্যাপ্লিকেশন ফোল্ডার, ওই টুডু অ্যাপ্লিকেশন ফোল্ডারটিকে আমি যেহেতু আমি এখানে সাবলাইম টেক্সট 3 কোড এডিটর হিসেবে ইউজ করছি, আমি কোড এডিটরটি ওপেন করছি। ওপেন করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারটা ড্র্যাগ করে সাবলাইম টেক্সট 3 সাইড বারে আমি ছেড়ে দিছি, যার কারণে আমার প্রজেক্ট ফোল্ডার সবগুলো এখানে শো করছে। আমাদের প্রজেক্টের মেইন ডিরেক্টরি হচ্ছে টুডু অ্যাপ্লিকেশন। এই টুডু অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ফোল্ডার এবং ফাইল দেখতে পাচ্ছি। অ্যাট ফার্স্ট শুরুতে যে ফোল্ডারটা দেখছি সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারকে আমরা একটু এক্সপান্ড করলে এখানে আমরা আরও অনেক ফোল্ডার দেখতে পাচ্ছি: কমান্ড কনসোল, ইভেন্ট, এক্সেপশন হ্যান্ডলার্স, এইচটিটিপি প্রোভাইডার সার্ভিস। আমরা মূলত প্রজেক্টের অধিকাংশ সময় আমরা যে ফোল্ডারগুলো সবসময় ইউজ করব, আমি ওই ফোল্ডারগুলোকে এমফাসিস করছি এবং ওই ফোল্ডারসমূহ কী কাজে ব্যবহার করা হবে বা ফাইলগুলো কী কাজে ব্যবহার করা হবে সেগুলো আমি এখন আলোচনা করছি। অ্যাপ ফোল্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফোল্ডার হচ্ছে যে এইচটিটিপি ফোল্ডারকে যখন আমি এক্সপান্ড করছি, এখানে আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি দেখছি কন্ট্রোলার্স, মিডলওয়্যারস, রিকোয়েস্টস। কন্ট্রোলার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমরা যতগুলো কন্ট্রোলার তৈরি করব সবগুলো কন্ট্রোলার আমরা এখানে পাবো। যদিও লারাভেল ইনিশিয়ালি কিছু কন্ট্রোলার তৈরি করে দেয়, সেগুলো হচ্ছে যে যেটা আমাদের মেইন কন্ট্রোলার। এবং আমরা যখন লারাভেল ইনস্টল করছিলাম তখন আমাদের প্রজেক্ট এর রুট পাথে যখন আমরা ব্রাউজ করছি তখন আমাদেরকে একটা ইনিশিয়াল স্প্ল্যাশ স্ক্রিন শো করছে। এটা আমাদের হোম অর্থাৎ ওয়েলকাম কন্ট্রোলার মাধ্যমে প্রদর্শন করছে। তো এগুলো অটো জেনারেটেড কিছু কন্ট্রোলার। আমরা আমাদের প্রয়োজন মতো যখন অ্যাপ্লিকেশন তৈরি করব আমাদের নিজেদের কন্ট্রোলার এখানে তৈরি করব। তো আমাদের যতগুলো কন্ট্রোলার হবে একটি অ্যাপ্লিকেশনে সবগুলো কন্ট্রোলার আমাদের থাকবে প্রজেক্ট ডিরেক্টরির অ্যাপ ফোল্ডারের মধ্যে, এইচটিটিপির মধ্যে, কন্ট্রোলার্স ফোল্ডারে। আর যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে গেট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট হবে, আমাদের যে কোনো ধরনের রিকোয়েস্ট, অর্থাৎ আমরা একটা ফর্ম তৈরি করলাম, ওই ফর্ম থেকে যখন কোনো রিকোয়েস্ট ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য রিকোয়েস্ট হতে পারে বা কোনো একটা ইউআরএল হয়ে আমার অ্যাপ্লিকেশনে ডাটাগুলোকে শো করার জন্য রিকোয়েস্ট হতে পারে। তো এই রিকোয়েস্টগুলোকে আমরা রিকোয়েস্ট ফোল্ডারের মাধ্যমে আমরা রিকোয়েস্ট ক্লাস তৈরি করে ওই ক্লাসের মাধ্যমে আমাদের রিকোয়েস্টকে ভ্যালিডেট করার মাধ্যমে আমরা নির্দিষ্ট কন্ট্রোলারকে অ্যাক্সেস করতে দিব। যদিও কথাবার্তাগুলো এখন জটিল মনে হচ্ছে, যখন আমরা আমাদের প্রজেক্ট শুরু করব ওই প্রজেক্টের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার মনে হবে। আপাতত আমি বলে রাখছি কোন ফোল্ডারটা কোন কাজে ইউজ হবে। কন্ট্রোলার ফোল্ডারে আমি বলে রেখেছি যে আমাদের অ্যাপ্লিকেশনে যত ধরনের কন্ট্রোলার হবে সবগুলো আমরা অ্যাপ্লিকেশনের কন্ট্রোলার্স ফোল্ডারে রাখবো। আমাদের যত ধরনের ভ্যালিডেশন দরকার হবে, অর্থাৎ আমরা একটা রিকোয়েস্ট করার পর ওই রিকোয়েস্টটি আমাদের যত ধরনের ভ্যালিডেশন দরকার হবে আমরা ভ্যালিডেশনগুলো রিকোয়েস্ট ফোল্ডারের মাধ্যমে ক্লাস ফাইল তৈরি করে ওইখানের মাধ্যমে আমরা ভ্যালিডেশনগুলো করে আমরা তারপর আমাদের নির্দিষ্ট কাজটি সম্পূর্ণ করব। এরপরে আমাদের অ্যাপ্লিকেশন তৈরিতে সবচেয়ে বেশি সংখ্যকবার
যে ফাইলটি প্রয়োজন হবে সেটা হচ্ছে রাউট। রাউট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের একটি পথ, অর্থাৎ আমরা যখন আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, আমাদের মেইন ইউআরএল হচ্ছে এখানে এইটা। আমরা যখন স্ল্যাশ দিচ্ছি, অর্থাৎ আমাদের মেইন সাইটের মেইন পাথে থাকছি, তখন আমাদেরকে কী শো করবে, তখন আমরা সেটা বলে দিচ্ছি। যেমন কি আমি যখন স্ল্যাশ দিয়ে যখন এন্টার করছি, আমাদের সাইট ব্রাউজ করছি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের মূল ডিরেক্টরি ব্রাউজ করছি, এটা অবশ্যই ইউআরএল দিয়ে যখন আমি ডাটাকে পাস করাচ্ছি, তাহলে এটা একটা গেট রিকোয়েস্ট হিসেবে ধরা যায়। ওই গেট রিকোয়েস্ট যখন আসবে, তখন আমাদের অ্যাপ্লিকেশনের বিহেভিয়ারটা কীরকম হবে তা আমরা এই রাউট ফোল্ডারে বলে দিতে পারি। যেমন কি এখানে একটা সিম্পল একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে যখন আমরা রাউট দিয়ে যখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে আমাদের যখন রুট, আমাদের অ্যাপ্লিকেশনের রুটে যখন কেউ ব্রাউজ করবে, তখন আমরা তাকে ওয়েলকাম কন্ট্রোলার হয়ে ইন্ডেক্স মেথডের মাধ্যমে আমি ওনাকে যা শো করানোর দরকার আমরা ওইটা শো করাবো। একইভাবে আমাদের অ্যাপ্লিকেশনে অনেকগুলো রাউট হতে পারে। যেমন কি আমি যদি চাই যে আমাদের মেইন ডিরেক্টরি হয়ে যখন কেউ ইউজার সামথিং লিখে এন্টার করবে, তখন আমরা কি শো করব ইউজারকে, সেটা আমরা আমাদের রাউট ফোল্ডারের মাধ্যমে বলে দিতে পারি। অর্থাৎ সারাংশ হিসেবে বলা যায়, রাউট ফোল্ডারটি ইউজ হবে আমাদের অ্যাপ্লিকেশনের যতগুলো পথ রয়েছে, ওই পথগুলো আমরা কোন কাজে ইউজ করব, সেটা আমরা এখানে রাউট ফাইলের মাধ্যমে ডিফাইন করে দিব। এতটুকু কাজ আমরা আমাদের অ্যাপ্লিকেশন তৈরিতে HTTP ফোল্ডারের মাধ্যমে করব। বাকিটুকু কাজ আরেকটা জিনিস, অ্যাপ ফোল্ডারের একদম মেন ডিরেক্টরিতে যেগুলো থাকবে, আমাদের এখানে একটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে ইউজার। অর্থাৎ আমরা এখানে মডেল তৈরি করব। এখানে একটা লারাভেল অটোমেটিক একটা ক্লাস তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে ইউজার মডেল। আমরা আমাদের প্রয়োজন মতো এখানে যতগুলো মডেল তৈরি হবে, মডেল দরকার হবে, আমরা প্রত্যেকটা মডেল এখানে তৈরি করব। এ হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য দরকারি যে দুইটা ফোল্ডার ফাইল রয়েছে আমাদের অ্যাপ ফোল্ডারে, আমরা এখানে আলোচনা করছি। এর পরবর্তীতে যে আরেকটা গুরুত্বপূর্ণ ফোল্ডার রয়েছে, সে ফোল্ডারটা হচ্ছে কনফিগ ফোল্ডার। কনফিগ ফোল্ডারটা এক্সপান্ড করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ সামথিং, এখানে অনেকগুলা ফাইল রয়েছে। অ্যাপ ফাইলটা আমাদের যখন দরকার হবে, যখন আমরা বিভিন্ন সার্ভিস ইউজ করব, আমরা বিভিন্ন ধরনের ক্লাসকে ইনক্লুড করাবো আমাদের প্রজেক্টে, এক্ষেত্রে আমাদের অ্যাপ ফাইলটা দরকার হবে। এবং আমাদের কনফিগারেশনের আমাদের অ্যাপ্লিকেশনের যত ধরনের কনফিগারেশন প্রয়োজন পড়বে, তখন আমরা এই app.php ফাইলটি ইউজ করব। তা আমরা যে টুডু অ্যাপ্লিকেশনটি তৈরি করব, এখানে এই অ্যাপ ফাইলটা তেমন একটা প্রয়োজন পড়বে না, আমরা জাস্ট বেসিক কয়েকটা সেটিংস এখানে চেঞ্জ করব। আমাদের এখানে যে ফাইলটা বেশি দরকার পড়বে, সেই ফাইলটা হচ্ছে যে আমাদের database.php। আমরা যখন আমাদের ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট করাবো, ডাটাগুলো ডাটাবেস থেকে তুলে আনবো, সেক্ষেত্রে আমাদের ডাটাবেজের সেটিংসটা আমরা database.php-তে কনফিগার করব। এরপর যখন আমরা আপনারা যখন সামনে কোনো আরও এক্সপান্ডেড অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাদের মেইলের ব্যাপার স্যাপার থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা mail.php এই ফাইলটা ইউজ করার মাধ্যমে আপনাদের SMTP এবং আপনাদের মেইল ডিটেলসগুলো আপনারা mail.php ফাইলে সংযুক্ত করবেন। তো আমাদের যতটুকু প্রয়োজন হবে এই ফাইলে, সবচেয়ে বেশি প্রয়োজন হবে app.php এবং database.php আমাদের টুডু অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। এবং আমাদের যতগুলো ফাইল এবং CSS ফাইল, JS ফাইল এবং আমাদের HTML ইমেজেস ফাইলগুলা, সেগুলো আমরা পাবলিক ফোল্ডারে রাখবো। রিসোর্সেস ফোল্ডারের আন্ডারে আমাদের রয়েছে ভিউজ, অ্যাসেটস এবং ল্যাঙ্ক ফাইল। তা আমরা এখানে বেশি ইউজ করব সেটা হচ্ছে যে ভিউজ ফোল্ডার।
বিএস ফোল্ডারে আমাদের মডেল এমভিসির মডেল ভিউ কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার দেখিয়েছি আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে HTTPর মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে আমাদের যাবতীয় কন্ট্রোলার্সগুলো এখানে রেখে আমরা কাজ করব। একই সাথে অ্যাপ ফোল্ডারের মেইন ডিরেক্টরিতে থাকবে আমাদের মডেলগুলো। আমরা আমাদের ভিউগুলো রাখবো রিসোর্স হয়ে ভিউস মাধ্যমে আমরা আমাদের যতগুলো ভিউ থাকবে সেগুলো আমরা এই ভিউস ফোল্ডারে রাখবো। তো ডাটাবেস কনফিগারের ক্ষেত্রে আমরা দুইটা ফাইল লক্ষ্য করি। একটা হচ্ছে কনফিগ হয়ে ডাটাবেস ডট পিএইচপি, আরটা রয়েছে আমাদের মূল প্রজেক্টের মূল ডিরেক্টরির মধ্যে .env.example ফাইল। এখন আমরা চাই আমরা এখানেও ডাটাবেসটাকে কনফিগার করতে পারি। আমরা যে ডাটাবেসটা তৈরি করব ওই ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম কি সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি, এবং অ্যাপ ফোল্ডারের ডাটাবেস ডট পিএইচপিতেও আমরা এটা ডিফাইন করে দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে আমাদের এই দুইটা ফাইল কেন দরকার হবে? আমরা যে কোনো একটা ফাইলে তো করলে হয়ে যেতে পারে। .env.example ফাইলটা যদি আমরা এটা অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের .env.example কথাটিকে তুলে দিতে হবে, অর্থাৎ ডিলিট করে দিতে হবে। তখন আমাদের .env ফাইলটা অ্যাক্টিভ হবে। যখন env ফাইলটা অ্যাক্টিভ হবে এবং .env ফাইলে যে কনফিগারগুলো আমরা করব সেই কনফিগারেশনগুলো আমাদের টোটাল অ্যাপ্লিকেশনে অ্যাক্টিভ হবে। তো এখানেও আমাদের দেখা যাচ্ছে ডাটাবেস হোস্ট, ডাটাবেস ডিবি ইউজার নেম, ডিবি পাসওয়ার্ড। ঠিক একইভাবে আমরা যখন কনফিগ ফোল্ডার হয়ে যখন আমরা ডাটাবেসে যাই, আপনারা এখানে দেখতে পাবেন মাইস্কুল, আমরা যেহেতু মাইস্কুল ইউজ করব সেই জন্য এই মাইস্কুল পোর্শনে এসে দেখা যাচ্ছে আমাদের হোস্ট হিসেবে ইএনবি, অর্থাৎ ইএনবি একটা এখানে লারাভেলের একটা হেল্পার্স। ওই লারাভেল হেল্পার্স ফাংশনের মাধ্যমে যখন আমরা env.env ফাইলে যে কনফিগারটা লিখব ডিবি হোস্টে, সেটা ডাটাবেস ডট পিএইচপিতে এসে এই জায়গায় প্লেস হবে। অর্থাৎ আমি যদি ডাটাবেস হোস্টটা এখানে লোকাল হোস্ট আছে, আমাদের .env ফাইলেও লোকাল হোস্ট আছে। এখন দুইটা ফাইলের কনফিগারেশন করতে হবে কিনা, সেক্ষেত্রে .env ফাইলটা হবে আমরা যখন আমাদের প্রজেক্ট তৈরি করব তখন আমরা এটা লোকালি ডেভেলপ করব। যখন আমরা এটা লাইভ ওয়েব সার্ভারে দিব তখন সেখানের কনফিগারেশনগুলো অন্যরকম হবে। এই জন্য আমরা যখন লোকাল কাজ করব তখন আমাদের ডাটাবেস কনফিগারগুলো .env ফাইলে করব। সেটা আমরা যখন লাইভ সার্ভারে যখন কাজ করব তখন আমরা .env ফাইলটা আপলোড করব না। সেক্ষেত্রে আমরা যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব, লাইভ সার্ভারের ডিটেলসগুলো আমরা ডাটাবেস ডট পিএইচপিতে কনফিগার করব। আমরা এক কথায় বলা যায় যে .env ফাইলটা আমরা লোকাল কাজ করার জন্য আমরা এখানে সেট আপ করব, আর ডাটাবেস ডট পিএইচপি ফাইলটা আমরা মেইন অর্থাৎ লাইভ সার্ভারে যেটাতে কাজ করব আমাদের অনলাইনে, সেক্ষেত্রে আমরা এখানের ডিটেলসগুলো আমরা সার্ভারের ডিটেলসগুলো দিব। আপাতত এতটুকু কাজ আমরা আমাদের টুডু অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে করে থাকব। এরপরও আমরা অনেক কাজ করব, আমাদের অ্যাপ্লিকেশনের কাজের সহায়তার জন্য আমরা অনেক কাজ করব। তো যদি আমার কোনো কিছু কথাবার্তা মিস হয়ে থাকে সেটা আমরা প্রজেক্টে স্টেপ বাই স্টেপ ওয়েতে আমরা প্রত্যেকটা জিনিস রিকভার করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই করব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।